ঈদের ছুটি উপভোগ করতে পর্যটকদের ভিড় জমেছে কুমিল্লার শালবন বিহারে, চাঁপাইনবাবগঞ্জ ও ভোলার বিভিন্ন পর্যটন স্পটে। এই বিষয়ে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির, তারেক রহমান ও ছোটন সাহা। প্রথমে যাচ্ছে কুমিল্লাতে। সুমন কবির, পর্যটক সমাগম কেমন দেখছেন জানাবেন। হ্যাঁ, জি, আসলে চৈতি যেটা বলছিলেন, আসলে ঢাকার যতগুলো বিনোদন কেন্দ্র রয়েছে সবগুলো বিনোদন কেন্দ্রে আমরা দেখেছি উৎসবের ভিড়। বিশেষ করে আসলে 10 দিনের ছুটি পাওয়া তো সকলেই দূর দূরান্ত থেকে এসেছেন। কুমিল্লা প্রত্যেকটা বিনোদন কেন্দ্রে এবার জমে উঠেছে। আমরা তো জানি রাখি কুমিল্লার যে অবস্থা আমরা তাতে দেখতে পাচ্ছেন যে পর্যটকদের শালবন যে ঐতিহ্যবাহী শালবন যে বৌদ্ধ বিহার এবং শালবন বিহার, এবং এখানে আমরা দেখেছি কুমিল্লার সকল যারা রয়েছে কুমিল্লার বাইরে দূর দূরান্ত থেকে সকলে আসছেন, এবং তারা এই যে ঈদের যে আনন্দ আনন্দ আসলে তারা করছেন। এবং সেই দিক থেকে কথা বলার চেষ্টা করি দুই একজনের সাথে। যে কুমিল্লার যে উৎসবের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, চট্টগ্রাম থেকে আসলে একটা পরিবার এসেছে, তারা আসলে ঈদের ছুটিতে তারা ঘুরতে আসে কুমিল্লা শালবন বিহারে। আসলে আপনারা কেমন লাগছে এই শালবন বিহার এবং ঈদের আনন্দটা কিভাবে করছেন আসলে? ধন্যবাদ আপনাদেরকে। আসলে মানে এখানে যে প্রাচীন সভ্যতার যে নিদর্শনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা মানে দেখার জন্য আমার কিন্তু খুব আগ্রহ ছিল অনেক আগে থেকে। আজকে আমাদের পরিবারের সবাইকে নিয়ে আসতে পেরে আমরা সত্যি খুব আনন্দিত যে আসলে মানে আজকে বাংলাদেশের যে প্রগতির পথে উন্নয়ন, এই উন্নয়নের কিন্তু এই কৃষ্টি এবং সংস্কৃতির হাত ধরে কিন্তু আজকে প্রগতির পথে যাত্রা, বাংলাদেশের এই আজকে উন্নয়ন। আমার সত্যি খুব ভালো লাগছে, আপনাদেরকে ধন্যবাদ। এবং আমরা সত্যি আনন্দিত আজকের দিনে আমরা এখানে আসতে পেরে। তো কেমন লাগছে আপনার কাছে যে ঈদ আনন্দ সাথে সাথে যারা আছে সব? ধন্যবাদ, অনেক ভালো লাগছে। এতদিন তো আমরা বাচ্চাদেরকে পড়িয়েছি, বইয়ে দেখিয়েছি ছবিটা, আজকে কিন্তু আমরা বাচ্চাদের সঠিকভাবে দেখাতে পারলাম বা বুঝাতে পারলাম, তাদেরকে জানাতে পারলাম জিনিসটা কি। খুব ভালো লাগছে। একটা জিনিস আমি কথা বলার চেষ্টা করবো, এই যে ঈদ আনন্দের মাঝে আসলে যেহেতু বাংলাদেশের ধর্ম বর্ণ সকলে একসাথে আসলে ঈদ উদযাপন করে, এই প্রাচীন সভ্যতা কেমন লাগছে আপনাদের কাছে? ধন্যবাদ। এখানে এসে আসলে সত্যি খুব ভালো লাগছে। সবকিছু দেখে শুনে অনেক কিছু ভালো লাগছে। তো যেটা বলছিলাম তারা ঈদ আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন, এবং সকলে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার সকল যে বিনোদন কেন্দ্র রয়েছে, মেদিক পাহাড় থেকে শুরু করে শালবন বিহার, বৌদ্ধ বিহার, কুমিল্লার যে নদীর পাড়ে যে গুমতি বিলাস, তারপর আপনার গুমতি টাচ, যতগুলো প্রতিষ্ঠান রয়েছে কুমিল্লার উৎসবের ভিড় আমরা দেখতে পাচ্ছি যারা এখানে আসছেন। এবং আমি এই আপনাদের যে ক্ষেত্রে প্রাচীন যে সভ্যতা যে শালবন বিহার, সেই শালবন বিহারের একাংশ আমরা দেখতে পাচ্ছি অনেক উঁচু। আসলে নর্দার্ন বিশ্ববিদ্যালয় ছিল একসময় সপ্তম শতাব্দীর শেষে, এখন এটা আসলে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে। আমরা দেখতে পাচ্ছেন এখানে, এবং এই তীব্র তাপদাহের মধ্যেও তারা ঘুরতে এসেছেন এবং তারা আসলে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। আমি একটু কথা বলে চেষ্টা করি, কেমন লাগছে আসলে ঈদ আনন্দ বাচ্চাকে নিয়ে ফ্যামিলি নিয়ে? অনেক ভালো লাগছে, অনেকদিন পরে আসে এই জায়গায়। আগে আসছিলাম তখন এতটা সুন্দর ছিল না, এখন অনেক সুন্দর লাগতেছে। আমরা আসছি দেবিদ্বার থানার আতামের গ্রাম থেকে। যেটা বলছেন অনেক ভালো লাগছে। এবং কুমিল্লা সহ আসলে সকল প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বিনোদন কেন্দ্রে ম্যাজিক প্যারাডাইসে এবং যারা শালবন বিহার, বৌদ্ধ বিহার তো শুরু সকল কুমিল্লার প্রত্যেকটা উৎসবের ভিড় আসার কারণ হচ্ছে 10 দিন ছুটি পাওয়ার কারণে আসলে কুমিল্লার সকল এই পর্যটন কেন্দ্রগুলো আসলে জন্ম উঠতে শুরু করেছে, এবং তারা বলছেন নিরাপত্তা কোনো ঘাটতি নেই, আইন শৃঙ্খলা বুঝতে পারলে। এই ছিল কুমিল্লা থেকে সর্বোচ্চ সামনে চলে যাচ্ছি চাপাইয়ের তাকে, তার এক বিস্তারিত জানাবেন। জি সুমন, ঈদ মোবারক। আমরা এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলে কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন পার্কে গিয়ে বিভিন্ন যে সরকারি বেসরকারি যে পর্যটন স্পট গুলো আছে সেই স্পট গুলোতে গিয়ে কিন্তু তারা কিন্তু ঈদ উদযাপন করছে, পরিবার পরিজনের স্বজনদের সঙ্গে নিয়ে তারা ঈদ উদযাপন করছে। আমরা নিরাপত্তা দেখেছি যথেষ্ট পরিমাণ। আমরা বলে রাখি যে চাঁপাইনবাবগঞ্জ অন্ততপক্ষে 10টি বিনোদন পার্ক রয়েছে সরকারি এবং বেসরকারি মিলিয়ে। তবে সরকারি পার্কের সংখ্যা কম হলে কিন্তু বেসরকারি পার্কের সংখ্যা কিন্তু একেবারে বেশি, সবগুলো অধিকাংশ গুলো কিন্তু বেসরকারি পার্ক। আমরা একটু কথা বলতে চাই একজন দর্শনার্থীর সাথে, যে তারা কোথা থেকে এসেছে আমরা একটু জানবো। যে আপনি কোথা থেকে এসেছেন? আমি নাটোর থেকে ঈদের ছুটিতে গ্রামের বাসায় এসেছি। এখানে এসে আমরা একটি পার্কে এসেছি, আমি অনেক রাইডে চড়েছি, এখানে আমার অনেক ভালো লেগেছে, আরো চড়বো। আচ্ছা, কেমন লাগছে যে শিবগঞ্জে আপনারা পার্কে এসেছেন? আর কিছু কিছু চড়ার ইচ্ছা আছে বা কতদিন আর ঈদের ছুটি কাটাবেন? আরো বেশ কিছুদিন কাটাবো ঈদের ছুটি। আরো আমি নাগরদোলাতে চড়েছি, আরো ট্রেনে চড়ার ইচ্ছা আছে, অনেক কিছুতে চড়ার ইচ্ছা আছে।
যে আপনি শুনছিলেন কি একজন শিশুর কাছ থেকে আমরা শুনছিলাম তার অনুভূতির কথা। তিনি বলছে কি আরো কয়েকদিন তারা কিন্তু এই ছুটি কাটাতে চায়। আমরা একটি এই যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কিডস ল্যান্ড পার্ক আছে, সেই পার্কের একজন উদ্যোক্তার সঙ্গে কথা বলতে চাই। আপনি বলবেন কি ঈদের সময় থেকে কি পরিমাণ মানুষজন আসছে, আর যেহেতু একটি গ্রাম্য এলাকা আসলে কেমন দেখছেন আপনারা? আসলে আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় আমাদের বিনোদনমূলক কোনো প্রতিষ্ঠান ছিল না, কোনো পার্ক ছিল না। তো সেই কথা ভেবে আমরা শিবগঞ্জে আমরা একটি পার্ক নিয়ে এসেছি। তো ঈদকে উপলক্ষ করে আমরা আমাদের কিডসল্যান্ড পার্কে সাজানো যথেষ্ট পরিমাণে আমরা সাজিয়েছি, বিভিন্ন ধরনের রাইডস নিয়ে এসেছি। মানুষের উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি এবং যারা দর্শনার্থী এসেছে তাদের কাছ থেকে আমরা আমাদের আশা অনুযায়ী আমরা সাড়া পেয়েছি। ধন্যবাদ। যে আপনি শুনছিলেন কি যে শিবগঞ্জে কিন্তু সোনা মসজিদ আছে, তাছাড়া কিন্তু বেশ কিছু কিন্তু ঐতিহাসিক নিদর্শন স্থাপনা রয়েছে। সেই স্থাপনাগুলোতে কিন্তু জনগণ যাচ্ছে, তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে ঈদের বিনোদন করছে, তারা কিন্তু সময় পার করছে। আমরা কয়েকজন উদ্যোক্তার সঙ্গে কথা বলেছিলাম যে প্রচুর পরিমাণে এবছরে কিন্তু পর্যটক এসেছে বিভিন্ন এলাকাতে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে। মোটামুটি কিন্তু সব মিলে শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই কিন্তু ঈদ ভালো মতো কাটাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছিলেন। জি, আমরা এই মুহূর্তে যেতে চাই ভোলাই, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী ছোটন শাহ। জি ছোটন। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে ভোলায় কিন্তু ঈদের যে দর্শনার্থীদের কিন্তু ভিড় জমে উঠেছে এবং আজকে যেহেতু ঈদের চতুর্থ দিন চলছে, আমরা রয়েছি ভোলার অন্যতম একটি বিনোদনের স্পট ড্রিমল্যান্ড শিশু পার্কে। এই পার্কে দেখতে পাচ্ছেন যে আসলে দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে, যদিও এখন একটু কম, বাট কিন্তু এই ভিড় কিন্তু আরও বেড়ে যাবে বিকেল হওয়ার সাথে সাথে। এবং গত 3 দিন ধরেই আমরা দেখেছি বিনোদন প্রিয় মানুষ ঈদের ছুটিতে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, তারা ছবি তুলছেন, প্রিয়জনদেরকে নিয়ে ঘুরছেন, ছোট ছোট শিশুদেরকে নিয়েও কিন্তু তারা এসেছেন। এবং আমরা এই পার্কে দেখতে পাচ্ছি দর্শনার্থীদের ভিড় রয়েছে এবং সকল বিনোদন কেন্দ্রগুলোতে, বিশেষ করে তুলাতুলি, শাহবাজপুর পর্যটন কেন্দ্র, ইলিশবাড়ি, আলাপন রিসোর্ট এবং চরপেশনের টাওয়ার, বেতুয়া, প্রশান্তি পার্ক সহ যে সমস্ত বিনোদন স্পট রয়েছে নান্দনিক, সেগুলোতে কিন্তু আসলে মানুষের বিপুল পরিমাণ ভিড় কিন্তু আমরা দেখছি। এবং সেখানে আমরা জেনেছি যে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু দর্শনার্থীদের নিরাপত্তার ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। আমরা একটু পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলবো, জানতে চাইবো আপনাদের এখানে দর্শনার্থীদের ভিড় কেমন পড়ছে? আমাদের এখানে দর্শনার্থীর ভিড় প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত, রাতে অনেক দর্শনার্থী বেড়ে যায়, আমরা সামাল দিতে অনেক কষ্ট হচ্ছে। এই আর কি, আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর রাইড এবং বিনোদন পার্ক, শিশুদের জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে। দর্শনার্থী প্রচুর, সবাই খুব আনন্দ উল্লাসের ভিতরে ঈদ উদযাপন করছে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আমরা দর্শনার্থীদের সাথে একটু লাইভে যুক্ত করতে চাই এবং তাদেরকে একটু কথা বলতে চাই তাদের সামনে। আপনি তো এখানে ঘুরতে এসেছেন, আপনার কেমন লাগছে এই যে ঈদের ছুটিতে ঘুরতে এসেছেন? জি, খুবই ভালো লাগছে। অনেকদিন পরে ভোলাতে একটা শিশু পার্ক উদ্বোধন হলো এবং এই প্রথম অনেকদিন পরে ঈদে শিশুরা এখানে ঘুরতে আসলো। সুন্দর সুন্দর কিছু রাইড আছে, প্লাস খাবারেরও ব্যবস্থা আছে, সব মিলিয়ে। আপনি কাদের সাথে এখানে ঘুরতে এসেছেন, আপনার কেমন লাগছে? আমি আমার ফ্যামিলির সাথে ঘুরতে এসেছি, খুবই ভালো লাগছে। ফ্যামিলি বান্ধব একটা পরিবেশ, সব মিলিয়ে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে বিনোদন কেন্দ্রগুলো বলা যায় যে এখনো জমজমাট রয়েছে এবং বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু মানুষের ভিড়, যারা বিনোদন প্রিয় মানুষ রয়েছেন তাদের কিন্তু ভিড় জমেছে। এবং একই সাথে মেঘনার যে তীরবর্তী যে সমস্ত স্পটগুলো রয়েছে, সে সমস্ত স্পটগুলোতে আমরা দেখেছি বিপুল সংখ্যক মানুষের ঢল নেমেছে এবং প্রতিদিন সেই ভিড় কিন্তু জমে থাকে। এই ড্রিমল্যান্ড শিশু পার্কের এই মুহূর্তে যে পরিস্থিতি, যদি একটু চারপাশের চিত্র ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে নান্দনিক রূপে ঈদ উপলক্ষে এই পার্কটি সাজানো হয়েছে এবং একই সাথে এখানে কিন্তু দর্শনার্থীদের আকর্ষণ করছে, দৃষ্টি আকর্ষণ করছে। ঈদের ছুটিতে কিন্তু তারা এখানে ছুটে এসেছেন এবং তাদের যে বিনোদনের যে উৎস সেটি কিন্তু তারা খুঁজে পাচ্ছেন। এবং একই সাথে বলা যায় যে বড়দের সাথে সাথে ছোট ছোট বাচ্চারাও কিন্তু তাদের পরিবারের সদস্যদের সাথে এখানে ঘুরতে এসেছেন। কেউ ছবি তুলছেন, কেউ বা প্রিয়জনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এগুলো কিন্তু তারা করে বেড়াচ্ছেন। এবং বলা যায় যে মানে ঈদের যে ছুটি সেটি তারা নান্দনিকভাবেই তারা উপভোগ করছেন এবং তাদের যে
দৃশ্য, এই সৌন্দর্যগুলো তারা উপভোগ করছেন এবং একই সাথে তারা এখানে তাদের ভালো লাগার কথাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং আমরা সেটি কিন্তু শুনছি। এবং তো এ ছিল ভোলার যে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় বেড়েছে এবং দর্শনার্থীরা যে সন্তুষ্ট তা নিয়ে সর্বশেষ তথ্য ফিরে যাচ্ছি স্টুডিওতে চৈতির কাছে। চৈতি। ছোটন সাহা, ধন্যবাদ আপনাকে। ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে যেই জমজমাট অবস্থা, সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।